সরাসরি বিধানসভা ছবি দেখছেন। বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে রিসিভ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আছে যে নবনির্বাচিত যে 6 জন বিধায়ক, সেই 6 জন বিধায়কের শপথ গ্রহণ এবং এই 6 জন বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বিধানসভায় পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখছেন সরাসরি। এখান থেকে রয়েছে আবির, আমার সহকর্মী। আবির, কি দেখতে পাচ্ছ? ঠিক 12:30টার সময় রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে নবনির্বাচিত 6 জনপ্রতিনিধি সিতাইয়ের সঙ্গীতা রয় বসুনিয়া, মাদারিহাটের জয়প্রকাশ টপ্পো, বাঁকুড়া তালডাংরার ফাল্গুনী সিং বাবু, মেদিনীপুরের হাজরা হারোয়ার রবিউল ইসলাম এবং একই সঙ্গে নৈহাটির সনদে তাদের যে স্বজনের যে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হতে চলেছে। তুমি জানো যে আগে ধূপগুড়ির উপনির্বাচনে জিতে আসা নির্মল চন্দ্র রায়, পরবর্তী সময় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াদ হোসেন সরকার, তারও পরবর্তী সময় সুপ্তি পাণ্ডে, কৃষ্ণ কল্যাণী ও মধুপর্ণা ঠাকুর, এদের শপথ গ্রহণ পর্বকে ঘিরে রাজভবনের সঙ্গে রাজ্য বিধানসভার একটা দূরত্ব তৈরি হয় এবং রাজ্য বিধানসভার তরফ থেকে বারবারই রাজভবনের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল, সেখানে তারা উল্লেখ করেছিলেন যে বিধানসভা অধিবেশন চলছে, সেই সময় রাজ্যপাল তিনি নিজে এসে শপথ বাক্য পাঠ করাতে পারেন বা তিনি তাকে মনোনীত করুন। একমাত্র ধূপগুড়ির বিধায়ককে রেখা পাওয়া গেছিল, তিনি রাজভবনে গিয়ে শপথ পাঠ করেছিলেন। বাকি বিধায়কদের শপথ গ্রহণ পর্ব রাজ্য বিধানসভার অধিবেশনের মধ্যেই করানো হয় এবং একটি ক্ষেত্রে রাজভবনের তরফ থেকে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর কথা বলা হলো। ডেপুটি স্পিকার অধিবেশন চলাকালীন তিনি দাঁড়িয়েছিলেন, যখন স্পিকার বা অধ্যক্ষ উপস্থিত থাকেন তখন তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এমনকি সায়ন্তিকা রেয়াদ হোসেন সরকারকে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হবার পরেও রাজভবনের তরফ থেকে কড়া চিঠি পাঠানো হয় এবং তাদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছিল। এইজন্য পরিস্থিতির মধ্যে এবারই দেখতে পাওয়া গেল যে রাজভবনের সঙ্গে বিধানসভার যে সম্পর্ক, এই শপথ গ্রহণ পর্বকে ঘিরে অনেকটাই কমছে এবং যে কারণে পরিষদীয় দপ্তরের তরফ থেকে চিঠি দেওয়ার সাথে সাথেই আজকে দেখতে পাওয়া গেল যে রাজ্য বিধানসভাটি রাজ্যপাল তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন, মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ তাকে রিসিভ করছেন এবং অধিবেশন কক্ষের মধ্যেই শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হবে। ইতিমধ্যেই যে 6 জন নবনির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছেন তারা রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শপথ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারাও এই অধিবেশনে যোগ দিয়ে দেবেন। দ্বিতীয়ত যে শপথ গ্রহণ পর্বকে ঘিরে রাজ্য প্রশাসনের সঙ্গে রাজভবনের দূরত্ব হয় এবং রাজভবনের তরফ থেকে বিভিন্ন ইস্যুতে যেভাবে বিবৃতি দেওয়া হয়েছিল, যে ধরনের কথা বলা হচ্ছিল, সেই কথা যথাযথ নয়, সামঞ্জস্যপূর্ণ কথা নয় এমন বক্তব্য বারবার ধরে উঠে এসেছিল। ফলে আজকে যে এখন রাজ্যপাল তিনি উপস্থিত হচ্ছেন, শপথ বাক্য পাঠ করাচ্ছেন, তিনি ইতিমধ্যে বিধানসভাতে প্রবেশ করে গিয়েছেন। কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে তিনি রাজ্যপাল অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত হতে চলেছেন। ফলে অনেকেই মনে করছেন যে দূরত্ব রাজভবনের সাথে প্রশাসন এবং বিধানসভা তৈরি হয়েছিল, সেটা অনেকটাই কমছে এবং কোথাও বরফ গলার ইঙ্গিত সেটাও আজকে পাওয়া যাচ্ছে। ফলে সব মিলিয়ে রাজ্য বিধানসভাতে ইতিমধ্যে উপস্থিত হলেন রাজ্যপাল। আর 1 মিনিট সময়ের মধ্যেই রাজ্য বিধানসভাতে যে 6 নবনির্বাচিত জনপ্রতিনিধি তাদের শপথ গ্রহণ হবে। আমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী তারা বেশ উপস্থিত হয়েছেন। রাজ্য বিধানসভাতেই 6 নবনির্বাচিত যে জনপ্রতিনিধির যে শপথ গ্রহণ পর্ব তা শুরু হতে চলেছে অবশেষে। আবির, এখান থেকে একটা বিষয় একটু জানতে চাইবো, যে জায়গাটা তুমি একটু আগে বলছিলে যে আমরা দেখেছি এর আগে রাজ্যপাল অর্থাৎ জগদীপ ধনখড় তার সময় ঠিক যেখানে শেষ হয়েছিল সংঘাতের বাতাবরণ, রাজ্যপাল সংঘাতের বাতাবরণ যেন সিভি আনন্দ বোস আসার পরেও ঠিক সেখান থেকেই শুরু হলো। যদিও মাঝে দু একটা এমন ছবি আমরা দেখেছি, সরস্বতী পুজো একসঙ্গে হাতে করি, কিন্তু তারপরেও দেখা গিয়েছে যে ওই একইভাবে কোথায় যেন রাজ্য প্রশাসন যে সিদ্ধান্তই নিক না কেন সেই সিদ্ধান্তের সঙ্গে রাজ্যপাল সহমত পোষণ করছেন না। রাজ্যপাল যা রাজ্যের কাছে জানতে চাইছেন তা রাজ্যের মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় অপমানজনক। সেই জায়গা থেকে আজকের এমন একটা জায়গা, এবং তুমিও তো বলছিলে কিছুক্ষণ আগে যে এর আগেও এই শপথ গ্রহণ নিয়ে কতবার টালবাহানা হয়েছে। এর আগের ক্ষেত্রে কখনো রাজভবনে যেতে হবে দাবি, আবার কখনো দাবি না রাজ্যপালকে এখানেই আসতে হবে। সেই আবহ থেকে বেরিয়ে আজকের এই আবহ, এই জার্নি নিঃসন্দেহে একটা বড় জার্নি। সেই জার্নির পরে আজকের এই আবহ, যেখানে দেখা যাচ্ছে তুমি বলছিলে যে শপথ বাক্য পাঠ হবে, শপথ বাক্য পাঠে রাজ্যপাল থাকছেন, মুখ্যমন্ত্রী থাকছেন, বিধানসভার অধ্যক্ষ থাকছেন, এটা কিভাবে দেখছো?
প্রথমত হচ্ছে যে রাজভবনের যে বিভিন্ন আচরণ, বিভিন্ন ইস্যুতে রিপোর্ট চেয়ে পাঠানো, রাজভবনের বিভিন্ন বিষয়ে মন্তব্য করা, সেটি রাজ্য প্রশাসনের তরফ থেকে যথাযথভাবে নেওয়া হয়নি। এছাড়া রাজ্যপালের যে বিভিন্ন আচরণ, সেই আচরণের বিরোধিতা করে পাল্টা রাজভবনকেও কটাক্ষ করিয়ে দিয়েছে শাসক দল, এবং রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন অবস্থান রাজভবন যেটা জানতে চাইছেন সেটা একটা যথাযথ নয়, সেই বার্তাও পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবনের সঙ্গে প্রশাসনের দূরত্ব সেটা তৈরি হয়। রাজ্যপালের সঙ্গে বা রাজভবনের সঙ্গে বিধানসভার দূরত্ব তৈরি হওয়ার প্রথম এবং প্রধান কারণটাই ছিল হচ্ছে উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ গ্রহণ পর্বগুলিকে ঘিরে। তার কারণ উপনির্বাচনে সাধারণত ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে শপথ গ্রহণ পর্ব সেটা কখনোই রাজভবনের মধ্যে হয় না। একমাত্র যদি কোনো মন্ত্রী নির্বাচিত হন বা মন্ত্রীদের যখন শপথ করানো হয় সেক্ষেত্রেও রীতি আছে যে রাজভবনের মধ্যেই শপথ গ্রহণ পর্ব হয়। বাকি ক্ষেত্রে শপথ গ্রহণ পর্বের যে অনুষ্ঠান সাধারণত তা পালন করা হয়ই হচ্ছে রাজ্য বিধানসভার অন্দরে। এক্ষেত্রে কেন বারবার করে তিনি রাজভবনের মুখে ডেকে পাঠাচ্ছেন সেই প্রশ্নটাই তুলতে শুরু করেছিল সে প্রশাসন এবং রাজ্যের পরিষদীয় দল। সেই দিক থেকে দেখতে গেলেই লাগাতার একাধিক উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়ে যাবার পর যে দূরত্ব রচিত হয়েছিল সেটা বোধহয় আজকে খানিকটা হলেও কমছে, এবং যে কারণে আমরা জানি যে গত মঙ্গলবার দিনকে বিকেলবেলা বিধানসভা সচিবালয়ের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছিল রাজভবনের কাছে, এবং তুমি জানো যে তড়িঘড়ি একেবারেই শনিবার দিনকেই তার উত্তর দেওয়া হয়, এবং সেই উত্তরে তিনি বিধানসভার অধ্যক্ষকে জানান শুক্রবার রাতে, এবং শনিবার চিঠি মারফতে জানান যে তিনি সচিবালয়ের সাথে যোগাযোগ রাখছেন এবং তিনি রাজ্য বিধানসভাতে এসে শপথ বাক্য পাঠ করাতে চান। সেই মোতাবেকই তিনি এসে উপস্থিত হয়েছেন। ফলে গত কয়েকদিনের যে দূরত্ব, আজকে সেই দূরত্ব কমছে এবং অবশেষে যে শপথ গ্রহণ পর্বের যে অনুষ্ঠান তা শুরু হলো রাজ্য বিধানসভার অন্দরে। আমার অপর সহকর্মী উজ্জ্বল রয়েছেন এখান থেকে। ধন্যবাদ আবির, এবং উজ্জ্বলের সঙ্গে একবার কথা বলবো। উজ্জ্বল, বিধানসভায় আজকের ছবি, এই যে ছবি, এই ছবিটা বলা যেতে পারে একটা সাম্প্রতিক কালের মধ্যে এক ধরনের একটা নজিরবিহীন ছবি তো বটেই, কারণ বিধানসভা মানে গত কয়েকটা অধিবেশন যদি আমরা দেখি, প্রথমত রাজ্যপাল আজ বিধানসভায় এসেছেন শপথ বাক্য পাঠ করাতে, দ্বিতীয়ত আজ বিধানসভায় এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখলাম সেখানে বিরোধীদের সেভাবে বিরোধিতা করা বা ওয়াকআউট করার মতো বা বিক্ষোভ দেখানোর মতো কোনো ছবি চোখে পড়লো না, তাই তো উজ্জ্বল? উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। আপনাদের একবার জানিয়ে রাখতে চাই, শপথ গ্রহণে বিজেপি থাকবে না, যা আপডেট পাওয়া যাচ্ছে এখন। শপথ গ্রহণে বিজেপি থাকবে না। উজ্জ্বল, শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি থাকবে না, বিজেপি বিধায়কদের এই অবস্থানের কারণ কি? তাদের একটাই কারণ, যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, এটাই তাদের অভিযোগ, এবং এই কারণেই তারা আজকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা উপস্থিত হবেন না। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে নির্বাচন কমিশন তাদেরও দায়িত্ব নিতে হবে, কারণ যে নির্বাচনের ফলাফল তারা বিশ্লেষণ করেছে তাতে তাদের মনে হয়েছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়নি, এবং এর ফলেই যে বিধায়করা নির্বাচিত হয়ে এসছেন সেই বিধায়ক Sujoy Hajra for 236 Medinpur Assembly constituency, and Sri Falguni Singh Babu from 251 Talana Assembly constituency. Honorable Governor will administer both of the affirmation to them under Article 188 of the Constitution of India. Now the Principal Secretary to initiate the proceedings. With the kind permission of the Governor, I request Srimati Shamita to come to the dais and make and subscribe oath for affirmation before the Honorable Governor. পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানে প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করি। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করি এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। নমস্কার।
Next. Honorable Governor, I request Sri Joy Prakash Topko to come to the dais and make and subscribe oath for affirmation before the Honorable Governor. मैं जयप्रकाश टोप्पो पश्चिम बंगाल विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ। मैं ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की संप्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। जय आदिवासी, जय করতে দিচ্ছে না Kind permission of the Honorable Governor, I request Sri Sonokti to come to the dais and make and subscribe oath for affirmation before the Honorable Governor. আজ দেখায় না সবার সঙ্গে ওই না না চলতে তো বাড়ানো আমি শ্রী সনদে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধিধারায় স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য উপাদান গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় বাংলা। হবে না With kind permission of the Honorable Governor, I request Sri Sheikh Rabiul Islam to come to the dais and make and subscribe oath for affirmation before the Honorable Governor. কজন আমি শেখ রবিউল ইসলাম পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমার অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তার নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় বাংলা। এই তো মাথায় হাত দিয়েছিল ভালো ছিল With the kind permission of the Honorable Governor, I request Sri Sujoy Hajra to come to the dais and make and subscribe oath or affirmation before the Honorable Governor. এটা লাস্ট তো পঞ্চনা আর একটা এই ঠেকি দিয়েছে এটা পুরো গেছে হাতটা ধরতে পারে আমি শপথ নেওয়ার আগে দুই মায়ের একটু কথা বলছি, আমি স্যারের অনুমতি নিলাম। প্রথম হচ্ছে যিনি আমার জন্মদাত্রী মা, যিনি আমাকে ছোটবেলা থেকে হাত ধরে পথ চলতে শিখিয়েছেন, বড় হতে শিখিয়েছেন, মানুষ হতে শিখিয়েছেন, তাকে আমি বাড়িতে প্রণাম করে এখানে এসেছি। এই হাউস থেকে আজকে এখান থেকে তাকে আমি আরেকবার প্রণাম জানাচ্ছি আরেকবার অডিও আসছে না যিনি আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। যাকে 3.5 মাস
ডেঙ্গু বিদ্যুৎ শীত ভাষায় আক্রমণ করা হয়েছে, তার বদলা বাংলার মানুষ, মেদিনীপুরের মানুষ আমাকে নির্বাচিত করে প্রমাণ করে দিয়েছেন যে মায়ের বদলা কিভাবে নিতে হয়। তাকে আমি শতকোটি প্রণাম। তিনি মমতাময়ী মা, বাংলার মা, পশ্চিম বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয়া দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সুজয় হাজরা পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় বাংলা! জয় বাংলা! With the kind permission of the Honorable Governor, I request Sri Phalguni Singh Babu to come to the dais and make and subscribe oath for affirmation before the Honorable Governor. আমি শ্রী ফাল্গুনী সিংহ বাবু পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় বাংলা! জয় জগন্মোহন! জগন্মোহন চিৎকার! জয় বিধানসভা। আরে তোমার টাক ডুবে যাচ্ছে। তুই লড়ছো তো। Permission to the Honorable Governor, I declare the oath taking ceremony concludes here.